বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে দেশে সৃষ্টি হবে অনেক নতুন ইতিহাস। যেমন বিএনপি বা জামায়াত জোট যারাই জিতুক, প্রথম একজনকে দেখা যাবে সংসদ নেতার ভূমিকায়। একইভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বেও আসবেন প্রথম একজন। শুধু প্রধানমন্ত্রী সংসদ নেতা নয়, এবার ইতিহাসে সবচেয়ে বেশি নতুন মুখ দেখা যাবে সংসদে। বিশ্লেষণে দেখা যাচ্ছে বিএনপি প্রার্থীদের ৭১ ভাগ এবং জামায়াতের ৯৭ ভাগই আগে সংসদে যাননি, আর এনসিপি ৩০ জন প্রার্থী হিসেবেই প্রথমবার নেমেছেন মাঠে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ঢাকা ৯ আসনে নির্বাচন করছেন হাবিবুর রশিদ হাবিব, প্রতীক ধানের শীষ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। রাজধানীর শাহ আলী ও দারুসালাম এলাকায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট করছেন ব্যারিস্টার আরমান। ধানের শীষে সানজিদা ইসলাম তুলি। জোরে বলো, হচ্ছে না তো, আরো জোরে। এই প্রার্থীদের সবাই এবার প্রথম নির্বাচন করছেন। ঢাকা মহানগরীর ১৫টি আসনের বেশিরভাগই এবার দাঁড়িয়েছেন প্রথম ভোটে। ১৫৭ প্রার্থীর মধ্যে বারবার সংসদে যাওয়া মুখ মির্জা আব্বাস। নতুন মুখকে এখন নতুনদেরকে একটা সুযোগ তো দিয়ে দেখতে হবে যে নতুন ভাবে আমাদের এলাকার কি কি উন্নয়ন হয়। চাইতেছি নতুন কিছু হোক, নতুন কিছু সৃষ্টি হোক, নতুনভাবে সব কিছু হোক। প্রার্থী দেখে ভোট দেব, দল দেখে ভোট দেব না। নতুনটা বলছে যেন ভোট জয়যুক্ত হয়ে আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদের হয়ে কাজ করতে যেন পারি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এবার প্রথম নির্বাচন করছেন, আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে নির্বাচনে অংশ নিলেও সংসদে যাওয়া হয়নি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলই গঠন করেছেন অল্পদিন আগে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ২৯২ জন, তাদের ৭১% এর আগে সংসদে যাননি। জামায়াতের ২২৫ প্রার্থীর মধ্যে সাবেক এমপি আছেন মাত্র ৭ জন। এনসিপির নির্বাচনে অংশ নেয়ারই অভিজ্ঞতা হয়নি। এবারের সংসদে যারা যাবেন তাদের অধিকাংশই নতুন মুখ। আমাদের যে পুরনো লোকজন যারা আছে, তাদের যে ধ্যান ধারণা, তাদের যে আইডিয়া, তাদের সঙ্গে নতুন ধ্যান ধারণার বড় পার্থক্য আছে। সো আমার কাছে মনে হয় যে নতুনরা যখন পার্লামেন্টে আসবে, সংসদে আসবে, তাদের যে নতুন ধ্যান ধারণা, নতুন আইডিয়া, নতুন বাস্তবতা, পরিবর্তনের যে হাওয়া, সেটাকে তারা সাকসেসফুলি করতে সমর্থ হবে। নতুন প্রার্থী বেশি হওয়ায় এবারে উন্নয়ন বয়ানের প্রচার নেই, গুরুত্ব আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। এটা ভালো যে নতুন মুখ যাচ্ছে, কিন্তু নতুন মুখরা যদি তাদের এক্সপার্টাইজ, তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে ডেভেলপ না করেন, তাহলে সংসদটা আসলে সংসদের জায়গায় থাকবে না। আমরা এই ক্যাম্পেইন যেরকম দেখছি, সংসদ হচ্ছে সেই ক্যাম্পেইনের আলাপই হবে উইদাউট মেজর কোনো পলিসি ডিজাইন করা ছাড়া। এবং এইটা খুব ইম্পর্টেন্ট যে দুটো রাজনৈতিক দলই তারা এমপি নির্বাচিত হওয়ার পরে এমপিদের জন্য যেন একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, যে সংসদে আমাকে কিভাবে বিহেভ করতে হবে, সংসদে আমি কি দায়িত্ব পালন করবো। কারণ এইটা যদি ঠিক না করা হয়, তাহলে সংসদ কিন্তু খুব বেশি কার্যকর থাকবে না। ২৪-এর গণ অভ্যুত্থানের পর প্রথম ভোট হচ্ছে ১২ ফেব্রুয়ারি। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তারুণ্য এবং নেতৃত্ব গুণকে প্রাধান্য দিয়েছে দলগুলো। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।